এই শীতে অনেকে পেকে যায় চুল দাড়ি, আবার অনেকেই পেয়ে যায় ফর্সা নারী, আর আমরা বাকি সব হ্যান্ডেল মারি। এটাই বাস্তব। এই চমক চলো ভিউয়ার্স, কি খবর সবার? আশা করি সবাই আছে তোমরা ভালো। চারদিকে এত শীত পড়ছে, এত ঠান্ডা কুয়াশা, তাই ভাবলাম শীত নিয়ে ঠান্ডা নিয়ে একটা ভিডিও করি। শীত মানেই চারদিকে পিঠাপুলের গন্ধ, আর সাথে আছে মানুষের স্নান না করা পোদের গন্ধ। শীতকালে বিয়ে করতে চায় রাতে, আর কেরিয়ার করতে মন চায় দিনে, এটাই বাস্তব। শীতকালে অনেক বেনিফিট আছে, অনেক লাভও আছে। যেমন শীতের সকালে সঙ্গী লেপের চাদরে মোড়া, বিড়ি মাল না খেয়েও মুখ থেকে বের হয় ধোয়া। যদিও আমি বিড়ি মাল খাই না, তবে গুটকা খয়নি বললে অন্য কিছু। সারা জীবন সিঙ্গেল থেকে সারা জীবন ঘুরে বেড়ায়, বিয়ের কোনো নামগন্ধ নেই। ঠিক শীতকাল আসতে না আসতেই বিয়ে করার একটা করে আমি ছুটে যাই, মানে বিয়ে করতে শুরু হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি এত পলে বুঝতো, আগে বুঝতো নাই। এই যারা শীতে যারা বিয়ে করে, এই গ্রুপটা তাদের মুখে একটা করে ডায়লগ থাকে, সব জায়গায় এই ডায়লগটা দিয়ে থাকে, তাদের ফেসবুকে রিলস টিকটকে সব জায়গায় এই ডায়লগটা দিয়ে থাকে। বউ থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে, 2 দিন পর সংসার করে ব্যথা লাগবে। আমি বলুম না, আমার শরম করে। শীতকালে মানুষের আসল রূপটা বের হয়, কে কতটা সাহসী এটা কিন্তু আসলে প্রমাণ হয়ে যায়। কে কতটা নোংরা মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে। আমি কিন্তু রোজ স্নান করি, আমার একটাই কথা, মন পরিষ্কার থাকলে আবার স্নান করার দরকার কি? শীতকালে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, বিশেষ করে মাঝরাতে যে ভাই হঠাৎ করে বাথরুমে পেয়ে আসে, মানে চাপ দিয়ে থাকে এখন বাথরুম যেতে হবে, হিসু কিংবা ওটা, এখানে তো কোনো অপশন নেই যে এখানে না করার, যেতেই হবে বাধ্য। যাওয়ার পর যে ভাই একটা নিজের প্রতি যে একটা যুদ্ধ করতে হয়, এটা কিন্তু আসলে যে করে সে কিন্তু বোঝে। তাই আমি বলি, গন্ধ লাগে তাই খাই না আমি শুটকি, কষ্ট লাগে যখন ভেজে যায় আমার, যেটা ভাবছো সেটাই। শীতকালে মানুষের যে খেলার আমেজটা থাকে সেটা হলো একমাত্র ব্যাডমিন্টন। সারা জীবন কোনো খেলাধুলা করে না, শীতকাল আসলে এক একজন এক একভাবে চ্যাম্পিয়ন, এমনভাবে প্লেয়ার নিজেকে রিপ্রেজেন্ট করে, মানে অলিম্পিক গেম খেলে আসছে, এরকম একটা অবস্থা। ব্যাট নিয়ে সন্ধ্যার পর পড়াশোনা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, কারো কথা না শুনে সোজা গিয়ে যাবে কোর্টের ওখানে খেলতে, মাঠে। এক একজনের ভাবসাব দেখলে মনে হয় যে কি একটা করে নিজের বাসায় ট্রফি দিয়ে ভর্তি করে দিছে, যেটা এমন প্লেয়ার। মিথ্যা পথ দোলানো, মিথ্যা শরীর গরম করা এবং অন্যকে খেলার বিরক্ত করার মতো কিছু পাবলিক থাকে, এদেরকে জাস্ট দেখলেই মাথা এমন পরিমাণ হ্যাং হয়ে যায় যে ওই ব্যাডমিন্টন ব্যাটটা নিয়ে সোজা পেছনে তেল মাখে ওদের একদম পোদে গুজাই দিয়ে টাওয়ারের মতো করে খাড়া করে রেখে দিই, আমাদের লাইটের কাজ করবে, উপর থেকে আলো দেবে। আমার এলাকার কিছু আমার বয়সী বুলাবান আছে, কইতাছে আমার লগে না জানি খেলবো। কি খেলবি? ব্যাডমিন্টন। কি খেলবি? ব্যাডমিন্টন কি? এটা তো ব্যাডমিন্টন, যেটা পুরো 4 বছর আগে সাইরা দিছিলাম। 4 বছর আগে ছেড়ে দিছে, এখন 4 বছর পর এখন শুধু হ্যান্ডেল মারে। একবার চেহারাটা দেখো জাস্ট, এর আবার কবজির কোনো জোর আছে নাকি? পারলে খেল, দেখি কার কবজি কতটুকু জোর আছে। কবজি এবার কই দেখতে পাচ্ছি? কবজি আর ব্যাটের মধ্যে কোনো পার্থক্যই দেখতেছি না, সব তো ভাই মেরে মেরে সবকিছু শেষ করে দিছো, আবার এখানে এসে পাট নিচ্ছ। কবজি কতটুকু জোর আছে, ওই বল মার। দেখো বল মারতে বলতেছে, মনে ফুটবল খেলবে। এই নাড়া চাপ মাতার শুনতে চাপ মারস খেললি গা, কি রে নাড়া তুই নেড়া মারলি গেলি গা? মানে দেখো প্রথমে যেটা ভাব নিল, তুই চাপ মারতে পারিস না, তুই চাপ মারলে কিভাবে? A few moments later. একদম ঠিক আছে, আমি এটাই বলতে যাচ্ছি যে হ্যাঁ, একে উপরের পদে উপরে, সরি ঘাড়ের উপরে উঠে তোমরা ডাউন মারো, চাপ মারো, তাহলে হয়তো বা খেলতে পারবা। তো আমি বলি কি, যে নিচে আসো সে একটু সাবধানে খেলো, একটু দাঁড়াও, না হলে যদি একটু বাই এনি চান্স পড়ে যাও না, তাহলে তোমারও একদম পোটটা ভেঙে যাবে। যে উপরে আছে তার 2টা যে বিসি আছে খুলে তোমার হাতে চলে আসবে, এমনকি ব্যাটেও যাইতে পারো, সেটা আবার ফেদার মনে করি তোমরা আবার খেলিও। ওটা দেখি।
এটা হচ্ছে জিপসামের। ওটা জিপসাম হোক আর জনি সিং হোক আর জিন সিং হোক, সেটা সমস্যা কি? তুমি খেলতে আসছো খেলো, এটা তো বলার দরকার নাই। নাচতে না পারলে উঠান বাঁকা, বুঝো নাই? এর হালকা একটু ডাউন হবে। তোমরা যারা এখানে দেশে খেলে থাকো, তোমরা তো আসলে চায়না খেলো না বা কোরিয়া খেলো না। কোরিয়ার খেলাগুলো আমি দেখেছি। হ্যাঁ, আমরা দেশেই খেলি, তোমরা তো চায়না কোরিয়া সব জায়গাতে খেলে আসছো ভাই। দেখি তুমি কিভাবে সাপ মারো, একটু দেখি। একটা ফেদার দেখে না, এই যে এইখানে হবে তোমার পজিশন, তুমি দাও আমি পজিশন পরে, আগে দেখি কেমনে চাপ মারো, এটা একটু দেখি। খুব তো ভাবসাপ নিলা। দেখাচ্ছি, দাও। আমি বুঝাই, মানে এটা জাস্ট আমি বুঝাইতেছি, ঠিক আছে? ভাই ওটা কি চাপ ভাই? নিচেই তো, তুই তো নিজের কোটে নিজেই চাপ মারলি। তুই তো ওখানে নেটও পার করতে পারলি না, আবার বড় বড় কথা বলতেছিস। পাগলা চোদা, ভেড়া চোদা, সর এখান থেকে মারতে পারে। কে আছে মারতে বের করে দে। আর ইয়াং ছেলেদের বলতেছি, কম্বলের তলে ফোনে SMS, হ্যালো বাবু সোনা কি করছো কি পড়ছো, এগুলো করা বাদ দিয়ে যাও মাঠে যাও, ব্যাডমিন্টন খেলো। শরীর, মন, মাইন্ড সবকিছু সুস্থ থাকবে। ও তুমি এত পলে বুঝতো, আগে বুঝো নাই। কারণ শীতকালটাই হলো মেইন আমেজ ব্যাডমিন্টন খেলার জন্য। একটা আলাদা একটা ফিল কাজ করে। শীতকালে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলাম, মানুষ যেভাবে তাকাচ্ছে আমার দিকে, মনে হয় গাঁজা কিনতে গেছি। আমার পার্সোনালি শীতকাল অনেক পছন্দ গরমের থেকে, কারণ বিড়ি টানলেও বোঝা যায় না। গাছের পাতা পুদিনা, গরমকে যেটা ভাবছো সেটাই। গরম তো গরমই হয়, শীতের মতো কি হয়? শীতে হলো বেস্ট। তোমার কাছে কোনটা ভালো লাগে, গরম না শীত? নিচে, আমার নিচে না, কমেন্ট বক্সে জানাও। এটাই বাস্তব। হ্যাঁ, তো এই ছিল শীতকাল নিয়ে ভিডিও। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসতে থাকো। বাই।